সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং চ্যাপ্টারের যে সমস্ত টপিকসগুলো থেকে বারবার বোর্ডে এমসিকিউ আসে সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা দেখো এখানে সুপার 7 এমসিকিউ টপিক্সের কথা বলছি, অর্থাৎ যে 7টা টপিক্স থেকে দেখো সুপার 7টা টপিক্স থেকে বারবার প্রশ্ন আসে। এইগুলো আমরা বিগত 2016 থেকে 25 পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই 7টা টপিক্সকে খুঁজে পেয়েছি যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আজকের ক্লাসটা আমাদের একটু মোটামুটি লম্বাই হবে, সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যদি দেখি, আমরা এটা হচ্ছে আমাদের যে বইটা আছে সেই বই থেকে তোমাদের পড়ানোর চেষ্টা করব। প্রথমে যেটা পড়বো হচ্ছে, আমরা দেখো নাম্বার 1 যে টপিকস আছে সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার থেকে প্রতি বছরই বোর্ডে অনেক প্রশ্ন আসে। কীরকম দেখো, আমরা এই যে ঢাকা বোর্ডের প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ডের প্রশ্ন আসছে, দেখো এই যে ঢাকা বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ডের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। ফরম্যাট স্পেসিফায়ার বিভিন্ন ধরনের ফরম্যাট আছে আমাদের, কি কি? %C, %F, 4% LF, %D, অর্থাৎ ক্যারেক্টার টাইপের ডাটার জন্য %C, ফ্লোট টাইপের ডাটার জন্য %F এবং ডাবল টাইপের ডাটার জন্য %LF এবং ইন্টিজার টাইপের ডাটার জন্য হচ্ছে %D। সো প্রথমত যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে এইটা আমাদের প্রথমে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটা, সো খাতায় সাথে সাথে নোট করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর আমি ডেসক্রিপশনে এই 7টা পয়েন্ট আমি উল্লেখ করে দেবো, সেই অনুযায়ী তোমরা এটা প্রস্তুতি নিতে পারবে। তাহলে প্রথমে যেটা করবা, যে বই থেকে তোমরা পড়ো সেটা হচ্ছে প্রথমে ফরম্যাট স্পেসিফায়ারগুলো পড়ে ফেলবা, অর্থাৎ ডাটার যে টাইপ আছে, কোন টাইপের ডাটার জন্য কোন টাইপের ফরম্যাট ইউজ হয় সেটা আমরা ইউজ করবো। সো 1 নাম্বারটা আমাদের শেষ। এখান থেকে যদি আমরা আরও দেখি, দেখো বিভিন্ন বোর্ডের, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসছে। তারপরে যদি আমরা আরও যাই তাহলে এইখানে দেখো এই যে ডাবল টাইপের ডাটা, দেখো কতগুলো বোর্ডে এখানে এই প্রশ্নটা আসছে আমাদের। দেখো কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, তারপরে হচ্ছে বরিশাল বোর্ড, সকল বোর্ডেই এই ডাবল টাইপের ডাটা আসছে। ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, এখানে বহুপদী উত্তর দিয়ে আছে এটা। এর পাশাপাশি যেটা আছে, আমরা 2 নাম্বার যে টপিক্সটা পড়বো সেটা হচ্ছে অপারেটরগুলো। সো আমাদের 2 নাম্বার টপিক্স হচ্ছে অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। এইটা থেকে প্রচুর এমসিকিউ আসছে আমাদের। বিভিন্ন সি ভাষায় বিভিন্ন ধরনের অপারেটর আছে, তবে 4-5 টাইপের অপারেটর আছে, ওগুলো বারবার প্রশ্ন আসে আমাদের, সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে অপারেটর এবং এক্সপ্রেশন। অপারেটর মানে হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক সি ভাষায় ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোগ্রাম কোড করার সময় আমরা বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করি। সেই প্রতীকগুলোর ব্যবহার বিভিন্ন টাইপের, যেমন স্কোয়ার রুট যে চিহ্নটা আছে, আমরা এই স্কোয়ার রুট চিহ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি না, সি ভাষায় এটা লিখতে হয় SQRT। আবার ধরো কোথাও আছে S স্কোয়ার লেখা আছে, আমরা S স্কোয়ার কখনো লিখতে পারি না, এটাকে লিখতে হয় A × A, অথবা এটাকে আমরা লিখতে পারি POW, তারপরে ব্র্যাকেট A, হচ্ছে 2। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে এক্সপ্রেশন, অর্থাৎ সি ভাষায় যেটা আমরা যে পদ্ধতিতে ইকুয়েশনগুলো লিখি সেটা হচ্ছে এক্সপ্রেশন, আর যে চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অপারেটর। প্রায় 7-8 ধরনের অপারেটর, অনেক টাইপের অপারেটর আছে, কিন্তু 7-8 ধরনের অপারেটর পরীক্ষায় বারবার আসে। সো আমরা এই অপারেটর আর এক্সপ্রেশনগুলো পড়বো। তাহলে আমাদের নাম্বার 2 যেটা, সেটা চলে গেল টপিক্স নাম্বার 2, সেটা হচ্ছে অপারেটর এবং এক্সপ্রেশন। দেখো আমরা এখানে বিভিন্ন টাইপের কলেজে, বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে আমরা একটু দেখার চেষ্টা করি কোন কোন টাইপের প্রশ্ন আসছে। এখানে দেখো, এখানে একটা আছে হচ্ছে কোনটি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের, দেখো এখানে আমরা ব্যাখ্যায় সবগুলো রিলেশনাল অপারেটর নাম দিয়েছি। কুমিল্লা বোর্ডে 2025-এ প্রশ্ন আসছে। আবার দেখো চট্টগ্রাম বোর্ড 2024-25-এ প্রশ্ন আসছে রিলেশনাল অপারেটর কোনটা। আবার এইখানে দেখো এসে সিলেট বোর্ডে প্রশ্ন আসছে। আবার এইখানে দেখো রাজশাহী বোর্ডে প্রশ্ন আসছে। সো আমাদের 2 নাম্বার যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর এবং এক্সপ্রেশন। এগুলো বিভিন্ন বইয়ে তুমি খুব সহজেই সুন্দর করে পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যে টপিকসটা আছে আমাদের নাম্বার 3 যে টপিকসটা আছে, সো এটা আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সি ভাষার কিওয়ার্ড। খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সি ভাষার আপডেট ভার্সন হচ্ছে C++। সি ভাষাতে কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড মানে হচ্ছে শব্দ, যে শব্দগুলো হচ্ছে সি ভাষায় ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোগ্রামিং করার জন্য স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রামের কোডগুলো লিখি। এখানে সি ভাষায় 32টা কিওয়ার্ড আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, বেশি আছে কম আছে, কেউ কেউ বেশি মানে দেওয়ার চেষ্টা করছে। C++-এর গুলো অনেকে নিয়ে আসছে, আসলে তুমি ওইটা না পড়ে সেটা হচ্ছে NCTB'র বই একদম স্পেসিফিক 32টা কিওয়ার্ড দেওয়া আছে, সেই লিস্টটা তুমি পড়ে ফেলো। আমাদের বইয়ে আমরা সেই 32টা লিস্ট আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা থেকে প্রশ্ন কি টাইপের হয়, কিওয়ার্ডগুলো প্রশ্ন আছে এরকম, ধরো লেখা আছে নিচের কোনটি সি ভাষার কিওয়ার্ড
অথবা প্রশ্ন আসে নিচের কোনটি সি ভাষার কিওয়ার্ড নয়, তাহলে 3 নাম্বার টপিকস হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড কয়টা আমাদের? সো 3টা কিওয়ার্ডের লিস্ট যদি আমরা পড়ে ফেলি, সরি 3টা 32টা যদি কিওয়ার্ড আমরা পড়ে ফেলি তাহলে আমাদের মোটামুটি ঝামেলা এখানে শেষ। অনেক প্রশ্ন এই কিওয়ার্ড থেকে আমাদের আসে। সো 3 নাম্বার আমাদের শেষ। এখন 4 নাম্বার যে টপিকসটা আছে আমরা সেটা দেখার একটু চেষ্টা করি। সেটা 4 নাম্বার টপিকস হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, সি ভাষার সবচেয়ে বেশি এবং সবচেয়ে ক্রিটিক্যাল যে জায়গা থেকে এমসিকিউ আসে সেটা হচ্ছে এই লুপ থেকে। বিভিন্ন টাইপের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে কন্টিনিউ লুপ, আর একটা হচ্ছে ব্রেক লুপ। এই 3টা লুপ লেখার কারণ হচ্ছে তুমি যদি 2026-এর টেস্ট পেপার দেখো, 12টা ক্যাডেট কলেজে এখান থেকে প্রশ্ন দিছে, এনডিসিতে প্রশ্ন দিছে, বিকারনাসে প্রশ্ন দিছে, প্রত্যেকেই এই 2টা লুপ থেকে প্রশ্ন দিছে, একটা হচ্ছে কন্টিনিউ লুপ আর একটা হচ্ছে ব্রেক লুপ। এই লুপের উপর আমাদের ডেডিকেটেড একটা ক্লাস আমাদের চ্যানেলে আপলোড হবে, আমরা আগের ভিডিওতেও বলছি, এটা আমরা রেডি করতেছি, সেটা দেখলে তুমি এইটার সলভ হয়ে যাবে। তার মানে এখান থেকে লুপ থেকে আমাদের প্রশ্ন আসে। লুপ অনেক টাইপের হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, গোটো লুপ, সুইচ লুপ, তার পরবর্তীতে আসে কন্টিনিউ লুপ, ব্রেক লুপ। এত লুপ আসলে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে না। আমরা রিসার্চ করে বা অ্যানালাইসিস করে যেটা দেখছি, সবচেয়ে বেশি লুপ আসে হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক লুপ থেকে এবং হচ্ছে ফর লুপ থেকে। সো এই 3টা লুপ খুব ভালো করে পড়বা। যদি তুমি পড়ার সময় না পাও এবং যদি বুঝতে না পারো, আমাদের চ্যানেলে এই লুপগুলোর ভিডিও আসতেছে, সেগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। আমরা ভিডিও খুব বেশি বড় করি না, কারণ বড় করে ভিডিও করলে যেটা হয় ধৈর্য থাকে না, একটা না অনেকক্ষণ ভিডিও দেখার ধৈর্য থাকে না, যে কারণে আমরা ভিডিওগুলো বেশি লেন্থ কখনোই হবে না, 15 মিনিট 20 মিনিট এর ভিতরেই আমরা ভিডিওগুলো শেষ করার চেষ্টা করব, একটা একটা স্পেসিফিক টপিকস ধরে ধরে। সো আমাদের 4 নাম্বার যে টপিক ছিল সেটা হচ্ছে লুপ। লুপের ক্ষেত্রে কোনটা পড়বো আমরা সবচেয়ে বেশি? ফর লুপ, কন্টিনিউ লুপ, আর এটা হচ্ছে ব্রেক লুপ। তবে আমি প্রশ্ন রিভিউ করতে গিয়ে বা রিসার্চ করতে গিয়ে হোয়াইল লুপেরও কয়েকটা প্রশ্ন পাইছি, সো এই লুপটাও তোমরা একটু পড়ে নিতে পারো। সো আমরা যদি একটু দেখাই, এখানে দেখো কতগুলো লুপের প্রশ্ন আমাদের আসছে। এইখানে হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেন। দেখো ঢাকা বোর্ড 2025-এ যে কোশ্চেনটা আছে এটা একটা কন্টিনিউ লুপ দিয়ে আছে, এটার ভিডিও আমাদের আছে, আমরা ওইটা ভিডিও বানাচ্ছি, ওইখানে দেখে নিও। তার পরবর্তীতে এইখানে দেখো আমাদের আরেকটা হচ্ছে কোন বোর্ডের প্রশ্ন, এই দেখো চট্টগ্রাম বোর্ড 2025-এ কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2025 কন্টিনিউ লুপ দিয়ে প্রশ্ন আসছে। তার পরবর্তীতে যদি আমরা যাই, সো এই লুপ থেকে অনেক প্রশ্ন আসে। কুমিল্লা বোর্ড 2025 লুপ থেকে প্রশ্ন আসছে, তারপরে দিনাজপুর বোর্ড 2025 লুপ থেকে প্রশ্ন আসছে, তার পরবর্তীতে এইখানে আছে যশোর বোর্ড 2025 লুপ থেকে প্রশ্ন আসছে। আবার এইদিকে দেখো সিলেট বোর্ড 2025 লুপ থেকে প্রশ্ন আসছে, ফর লুপ দিয়ে প্রশ্ন দিছে, এইখানে এরাও ফর লুপ দিয়ে প্রশ্ন দিছে। তার পরবর্তীতে এখানে যেটা আমরা দেখতেছিলাম হোয়াইল লুপ দিয়ে প্রশ্ন দিছে। সো লুপ থেকে খুবই ইম্পর্টেন্ট, এই লুপের প্রশ্নগুলো তোমরা করে ফেলবা। গেল আমাদের 4 নাম্বার টপিক। সো এখন আমরা 5 নাম্বার টপিকস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ফাংশন। একেবারে ছোট একটা টপিকস, কয়েকটা ফাংশন আমাদের মুখস্থ করতে হয়, বিশেষ করে লাইব্রেরি ফাংশন আছে সি ভাষায়। এই লাইব্রেরি ফাংশনগুলো কয়েকটা আছে আমাদের, একটু আমরা দেখি ফাংশনগুলো কি কি। একটা আছে দেখো, ফাংশন হচ্ছে আমরা প্রোগ্রামিং লেখার সময় দেখবা সবার শুরুতে এরকম হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লিখে তারপরে বিভিন্ন জিনিস লিখি, আমরা stdio.h লিখি, তারপরে math.h লিখি, ইনক্লুড conio.h লিখি। এইগুলো হচ্ছে বিভিন্ন ফাংশনের জন্য বা ফাংশন আমরা ইউজ করি এইগুলো। দেখো এইখানে কয়েকটা আছে আমাদের, স্কোয়ার রুট যদি থাকে তখন সেটা ম্যাথমেটিক্যাল ফাংশন হয়। এই এমসিকিউটা অনেকবার আসছে, শুধু স্কোয়ার রুট না, কোথাও যদি POW থাকে, তারপরে যদি তুমি দেখো SQRT যদি থাকে, তারপরে এক্সপোনেন্ট EXP যদি থাকে, তাহলে তুমি আইসা সেই জায়গাটাতে ইনক্লুড math.h ব্যবহার করতে হবে। এমসিকিউটা অনেকবার আসছে, একটু কষ্ট করে পড়ে ফেলবা। এর পরবর্তীতে দেখো লাইব্রেরি ফাংশন আছে, গেট CH আছে সি ভাষার। এগুলো কোন কোন বোর্ডের? কুমিল্লা বোর্ড 2025-এর কোশ্চেন, তারপরে এখানে দেখো দিনাজপুর বোর্ড 2025, তারপরে হচ্ছে আবার এখানে দেখো ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন। সো এই ফাংশন থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। সো 5 নাম্বার যে টপিকস আমাদের সেটা হচ্ছে ফাংশন। আমরা অলরেডি 5টা টপিক্সের কথা বলছি, আমরা নেক্সট যে টপিক্সটা আছে সেটা হচ্ছে 6 নাম্বার টপিক্স। আমরা 6 নাম্বার টপিক্সে চলে যাই। এইখানে দেখো 3টা জিনিস আছে আমাদের, এইখান থেকে মাস্ট একটা কোশ্চেন তুমি পাবা আমার বিশ্বাস, কারণ 2026-এর টেস্ট পেপারে লুপের পরে সর্বোচ্চ বেশি যে টপিক্স থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ভেরিয়েবল লেখা থাকে। এই ভেরিয়েবলগুলোকে আমাদের ডিক্লিয়ার করতে হয়। তোমরা জানো একদম শুরুতে, প্রোগ্রামের শুরুতে এসে ভেরিয়েবল ডিক্লিয়ার করে দিতে হয়, ফ্লোট দিয়া, ইন্টিজার দিয়া, তারপরে ডাবল দিয়া, বিভিন্ন ডাটা টাইপ দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে গিয়া কখনো কখনো ভেরিয়েবল ঠিক হয়, কখনো কখনো ভেরিয়েবল
ভুল হয়, এই যে ঠিক যে ভেরিয়েবল এগুলাকে বলা হয় ভ্যালিড ভেরিয়েবল বা বৈধ চলক। আর যদি ভুল হয় অর্থাৎ নিয়মের বাইরে যদি তুমি যাও তখন সেইগুলোকে ইনভ্যালিড ভেরিয়েবল বলে। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার কতগুলো রুলস সি ভাষায় আছে, 7-8টা রুলস। একটু মনোযোগ দিয়ে যদি তুমি পড়ে ফেলো, যে কোনো বইয়ে এটা পাবা, অথবা তুমি আমাদের বই আছে সেখান থেকে তুমি পড়ে নিতে পারো। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গিয়ে যদি আমাদের অনিয়ম হয় সেগুলোকে ইনভ্যালিড ভেরিয়েবল বলে। এইখানে দেখো তোমাকে যেটা করছে, একটা নির্দিষ্ট নাম দেয়া থাকবে অথবা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকবে, সেই ভেরিয়েবলের যে ভুলগুলো থাকবে অনেক সময় ওই ভুলগুলো আইডেন্টিফাই করতে বলে, অথবা অনেক সময় কোথায় ভুল আছে, ভুলের সংখ্যা কয়টা, সেগুলো খুঁজে বের করতে হয়। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। অনেক প্রশ্ন আছে এখানে, দেখো যে পাবনা ক্যাডেট কলেজের কোশ্চেন 2026, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এই প্রশ্নগুলো পাবো। আমরা এই ক্লাসের শেষের দিকে আরও কিছু প্রশ্ন, যে এই 7টা টপিকস থেকে যে প্রশ্ন আসে তোমাদের আমরা দেখানোর চেষ্টা করব। সো আমাদের লাস্ট টপিকস যেটা আছে সেটা হচ্ছে, আসলে এই 7টা টপিকসই কি ছাড়া কি বাকিগুলো পড়া লাগবে না? পড়া লাগবে, বাট তুমি এই 7টা আগে পড়বা। এই 7টা যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে দেখবা তোমার পড়া একদম কমে যাবে। যাদের হাতে সময় নেয়, যারা একদম এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে চাও, যাদের কষ্ট লাগে এই চ্যাপ্টার পড়তে, তারা এই একদম স্পেসিফিক ধরে ধরে একদম 100% এই জায়গাগুলো থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা সর্বোচ্চ বেশি। যে কারণে এগুলো তুমি সুন্দর করে দেখে পড়ে ফেলবে, এই টপিকসগুলো ধরে ধরে পড়ে ফেলবা, পুরো চ্যাপ্টার পড়ার দরকার নাই। আচ্ছা, আমাদের আরো ভিডিও আসতেছে, যেটা হচ্ছে প্রোগ্রামিং কোডিং নলেজ ছাড়াও কিভাবে এই যে টপিক্সের এমসিকিউগুলো আসছে সেগুলো তুমি সলভ করতে পারো, সেটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করতেছি, একটু কষ্ট করে দেখে নেবা। লাস্ট যে টপিক্স আমাদের সেটা হচ্ছে 7 নম্বর টপিক, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন। তোমরা জানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন জেনারেশন আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয়, চতুর্থ, এরকম 5টা প্রজন্ম আছে। হ্যাঁ, এই 5টা প্রজন্মের বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে। পাশাপাশি হচ্ছে কোন প্রজন্ম কত সালে হয়েছে, আবির্ভাব হয়েছে, এবং কোন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা কোনগুলো, সেগুলো এইটা পড়ার জন্য আবার তুমি সাথে আরেকটা জিনিস পড়ে ফেলবা, সেটা হচ্ছে অনুবাদক। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 টাইপের, একটা অ্যাসেম্বলার, একটা কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এই অ্যাসেম্বলার কোনটা, কম্পাইলার কোনটা, ইন্টারপ্রেটার কোনটা, এইটার সাথে কিন্তু আবার প্রজন্ম রিলেটেড। কীরকম? ধরো প্রথম প্রজন্মের যে ভাষাগুলো আছে মেশিন ভাষা, সেইটা হচ্ছে আমাদের এই অনুবাদকের মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য সোর্স প্রোগ্রাম আছে আমাদের, সেটা আবার হচ্ছে আমাদের অবজেক্ট প্রোগ্রাম আছে। এই অনুবাদকগুলো তুমি ধরে ধরে একটু কষ্ট করে পড়ে ফেলবা। আবার দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা আছে সেটাকে অনুবাদ করার জন্য এসে আমাদের একটা অনুবাদক লাগে, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষাকে যে অনুবাদ করে সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে আমাদের কি হলো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জেনারেশনগুলো আছে সেই জেনারেশনগুলোকে বোঝার জন্য এসে আমার অনুবাদক বোঝা দরকার। সো এই জেনারেশন এবং অনুবাদক দুইটার সমন্বয়ে আমাদের তৈরি হয় এখানে বিভিন্ন ধরনের এমসিকিউ। সো এগুলো হচ্ছে একদম কি বলে, এটা হচ্ছে রিডিং পড়ার মতো আর কি। তুমি মনোযোগ দিয়ে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু রিডিং পড়ো তাহলে এই টপিক্সটা কভার করে ফেলতে পারবা। সো এখান থেকে এই যে দেখো আমরা কতগুলো ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রশ্ন 2026-এর কোশ্চেন এগুলো। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ 26, ঝিনাইদহ ক্যাডেট কলেজ 26, তারপরে এখানে দেখো 1 2 3 4 চারটা কোশ্চেন এই জায়গা থেকে কোশ্চেন করছে। একই 2026-এর একটা কোশ্চেনে 4টা কোশ্চেন, মানে 25টা কোশ্চেনের 4টা কোশ্চেন এই টপিক্স থেকে করে ফেলছে। সো এটা সর্বশেষ এবং আরেকটা ছোট্ট টপিক্স আছে আমাদের, এটা থেকে বেশি প্রশ্ন আসে না, মাঝে মাঝে প্রশ্ন আসে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টপিক্সের প্রশ্নগুলো ভুল করে। সেটা হচ্ছে এরে। এরে মানে হচ্ছে বিন্যাস। সি ভাষায় সেম টাইপের ডাটাগুলো যখন পাশাপাশি স্টোর করা হয় তখন সেগুলোকে এরে বলা হয়, অর্থাৎ এরেতে ডাটা পাশাপাশি সেম টাইপের সমজাতীয় ডাটাকে স্টোর করা হয়। এই এরে বিভিন্ন টাইপের হয়, একমাত্রিক এরে, দ্বিমাত্রিক এরে। একমাত্রিক এরে, দ্বিমাত্রিক এরে কিভাবে ডিক্লিয়ার করে জাস্ট এইগুলো একটু পড়ে নিবা। ডিক্লিয়ারের একটা স্ট্রাকচার বা ফরম্যাট আছে, সেই জায়গাটা থেকে বেশি না হাফ পৃষ্ঠার পড়া তুমি এখান থেকে পড়ে ফেলতে পারবা। সো এই ছিল আমাদের 7টা টপিক্স। এই 7টা টপিক্স যদি তুমি পুরা চ্যাপ্টার পড়ার দরকার নাই, তুমি স্কিপ করো, কোনো সমস্যা নাই। তোমার যদি কষ্ট হয় তুমি পড়তে না পারো, জাস্ট এই 7টা টপিক্স ধরে ধরে খুব বেশি না 1 দিন বা 2 দিন সময় নিয়ে পড়লেই তুমি এই টপিক্সগুলো সলভ করবা। আমার ধারণা এখান থেকে বিগত বছরের প্রশ্নের আলোকে আমি বলতে পারি প্রায় 70% এমসিকিউই এই 7টা টপিক্সে, 70 বা 80% এমসিকিউ এই 7টা টপিক্স থেকে আসে। সো এগুলো একটু পড়ে ফেলবা। এগুলা তোমার পড়তে কষ্ট হলে আমাদের চ্যানেলে দেখবা স্পেসিফিক ভিডিওগুলো আসতেছে, একদম টপিক্স ধরে ধরে আমরা ভিডিও করতেছি। সেই অনুযায়ী তুমি তোমার যখন ফ্রি টাইম, যখন সময় হাতে থাকে, আস্তে ধীরে তুমি ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে ফেলবা। সো এই টপিক্সগুলো থেকে যে আমরা করলাম, আমরা দেখো
আমাদের বইয়ের যে আমাদের সাপ্লিমেন্ট অ্যান্ড সাজেশন যে বইটা আছে 196 পৃষ্ঠার, যেটা হচ্ছে সাজেশন ভিত্তিক একদম শর্টকাট, সেটার কয়েকটা পৃষ্ঠায় দেখো আমরা প্রশ্নগুলো যদি দেখি, এইখানে হচ্ছে আমরা 2026-এর কোশ্চেনগুলো তোমাদের একটু দেখাবো। আমরা যে 7টা টপিকস নিয়ে কথা বললাম, এই 7টা টপিকস থেকে আসলে প্রশ্ন আসে কি আসে না একটু দেখো, আমরা 1-2 মিনিটেই আমরা শেষ করে দিব এটা। যে এখানে দেখো এই যে প্রশ্ন দিছে কোথা থেকে, এই দেখো পার্সেন্টেজ কোন টাইপের ডাটা টাইপ, পার্সেন্টেজ হচ্ছে ওই যে আমরা ডাটা টাইপ যেটা বলছিলাম বা ফরম্যাট স্পেসিফায়ার যেটা বলছিলাম, সে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য আমরা এইটা ব্যবহার করি। সো এইটা দেখো ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রশ্ন, ফ্লোট টাইপের ভেরিয়েবল ভাষার হার্ডওয়্যার নিয়ন্ত্রণ। আচ্ছা এই যে দেখো এখানে এক্সপ্রেশন থেকে প্রশ্ন দিছে কুমিল্লা ক্যাডেট কলেজ, পুরা এক্সপ্রেশনের কোশ্চেন দেওয়া রাখছে এখানে। আমরা এরপরে যদি দেখি একটু, এইখানে দেখো এই যে লুপ দিয়া প্রশ্ন দেওয়া রাখছে, এই যে ফর লুপ দিয়া তারপরে ব্রেক লুপ দিয়া প্রশ্ন দেওয়া রাখছে এখানে, যেটা আমরা বলছিলাম আমাদের টপিক্সের একটা টপিক ছিল লুপের, বিভিন্ন টাইপের লুপ ছিল। এখানে দেখো আরো কতগুলো প্রশ্ন এখানে দিছে কুমিল্লা ক্যাডেট কলেজের। এখানে দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের এই যে হোয়াইল লুপ দিয়ে প্রশ্ন করছে, এখানে এক্সপ্রেশন দিয়ে প্রশ্ন করছে, তার পরবর্তীতে এখানে ব্রেক লুপ দিয়ে প্রশ্ন করছে, তারপরে দেখো ডো হোয়াইল লুপ দিয়ে প্রশ্ন করছে। এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের, দেখো তুমি কতগুলো প্রশ্ন, 4-5-6টা প্রশ্ন এই টপিকসগুলো থেকেই ব্রেক লুপ দিয়ে কোশ্চেন করছে ফেনী ক্যাডেট কলেজ। তার পরবর্তীতে আমরা যদি যাই, তুমি আরও যদি এরকম দেখো, আমরা মাঝখান থেকে দেখি, তোমাদের মনে হতে পারে যে হয়তো 1-2টা স্যার এখানে প্রশ্ন নিয়ে আসে। দেখো যে এনডিসির প্রশ্ন যদি আমরা একটু রিভিউ করি, এই টপিকসগুলো থেকে কয়টা প্রশ্ন আসছে আমরা একটু দেখি। এনডিসি থেকে দেখো এই যে এখানে কন্টিনিউ লুপ দেওয়া, প্রথম যে প্রশ্নটা দিছে সেটাই হচ্ছে কন্টিনিউ লুপের একটা প্রশ্ন। হ্যাঁ, তার পরবর্তীতে যে রিলেশনাল অপারেটর থেকে দিছে যেটা আমরা বলছিলাম। তারপরে দেখো লাইব্রেরি ফাংশন থেকে প্রশ্ন দিছে 3টা পাইলাম, পার্সেন্ট সি ভেরিয়েবল ঘোষণার নিয়ম 4টা পাইলাম, দেখো 1, 2, 3, 4। তার পরবর্তীতে প্রত্যেকটা কলেজ সেম, একদম সেম। এই যে দেখো পিওডব্লিউর কাজ আমরা একটু আগে বলছিলাম, যেটা হচ্ছে এক্সপ্রেশনের ক্ষেত্রে। তারপরে এই যে এখানে দেখো হেডার ফাইল যেটা stdio.h math.h কি জন্য ব্যবহার করা হয়। দেখো আমরা এইখানে 7টা প্রশ্ন আছে এনডিসি, তার 7টা প্রশ্নই এই 7টা টপিকস থেকে চলে আসছে। আমরা আরেকটা প্রশ্ন চলো একটু রিভিউ করার চেষ্টা করি। আমরা বড় বড় যে কলেজগুলো আছে সেগুলোর আমরা দেখি কয়েকটা। ধরো সরকারি বিজ্ঞান কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট। আচ্ছা এগুলো আমরা যদি দেখো, আমরা এটা বিগরনেসার প্রশ্নটা যদি আমরা দেখার চেষ্টা করি এখানে একটু, 2026-এর কোশ্চেন এগুলা। আর এটা হচ্ছে আমাদের ওই যে আইসিটির যে সাপ্লিমেন্ট উইথ সাজেশন যে বইটা আছে, সেই বইয়ের থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এই বই সম্পর্কে জানতে বা বই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেয়া থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ওইখান থেকে তোমরা জানার চেষ্টা করবা। এই দেখো এটা হচ্ছে আমাদের চলকের থেকে দিছে। তারপরে হচ্ছে ডাবল টাইপের ডাটা, আমরা বিগরনেসার কোশ্চেন নিয়ে কথা বলতেছি। এই দেখো সি ভাষার উদ্ভাবন হয়েছে কোন ভাষা থেকে, ওই যে প্রজন্ম যেগুলো আছে সেগুলো, কন্ডিশনাল অপারেটর, তারপরে হচ্ছে যে কন্টিনিউ লুপ। তো এই দেখো প্রত্যেকটা প্রশ্নই এই 7টা থেকেই। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই 7টা টপিকস তোমরা খুব ভালো করে পড়ে চমৎকার একটা প্রিপারেশন নিবা এবং এমসিকিউর প্রবলেম তোমাদের এখান থেকে সলভ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।